হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর অধ্যায় 10-এর যে কোষে দেখি 10.1-এর অঙ্কগুলো ছিল সেগুলো করেছিলাম। আজকের ভিডিওতে 10.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো একে দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা, অঙ্কে 3টে পার্ট আছে। দেখো, একটা হচ্ছে জনসংখ্যা 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করছে, মানে সময় একটা বলে দিয়েছে, আর এটা কি মোট সময়টা 15 দিন, তাই তো। আচ্ছা, সেকেন্ড পার্টে কি বলেছে, 24 জন লোক সংখ্যাটা বলে দিয়েছে, দৈনিক কাজের সময় 7 ঘন্টা এটা বলে দিয়েছে, আর চেয়েছে কি, চেয়েছে কত দিনে কাজটি করবেন। তাহলে আমাদের কি চেয়েছে বলো, চেয়েছে দিন সংখ্যা। তাহলে যেটা চেয়েছে, তাহলে দেখো কত দাগ হচ্ছে, কোষে দেখি 10.2, তাই তো। কোষে দেখি 10.2 একের দাগে। তাহলে প্রথমে কি পাচ্ছি আমরা, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা প্রথমে লিখলাম, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবারে কি চেয়েছে, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি চেয়েছে আমাদেরকে, চেয়েছে কত দিনে কাজটি শেষ করবেন। তাহলে চেয়েছে দিন সংখ্যা, যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব, কি চেয়েছে, দিন সংখ্যা। আচ্ছা, আর দুটো পার্টে কি কি বলেছে বলো, একটা দুটো পার্টে বলেছে, একটা জনসংখ্যা বলেছে, জনসংখ্যা, আর একটা পার্টে বলেছে দৈনিক কাজের সময়, তাই তো। তাহলে দৈনিক কাজের সময়, 3টে পার্ট বলে দিয়েছে, দৈনিক কাজের সময়। এককটা কি আছে এতে, এককটা আছে ঘন্টাতে, এটাতে একক আছে ঘন্টা। তাহলে অঙ্কটা এবার দেখো, তাহলে কি 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিন। আর সেকেন্ড পার্টে কি বলেছে, কিন্তু তার সম্পূর্ণ কাজটি করতে পারেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবেন। আচ্ছা, এখানে দেখো কাজটা নির্দিষ্ট, একটা নির্দিষ্ট কাজ বলে দিয়েছে, যে কাজটা 14 জন লোকে প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন লাগে। এখন ওই সেই সেম পরিমাণ কাজটাই যদি 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কতদিন লাগবে এটা চেয়েছে। তাহলে আমাকে দেখতে হবে এখানে সময়গুলো কি চেয়েছে, চেয়েছে দিন সংখ্যা। তাহলে প্রথমে জনসংখ্যা দিন সংখ্যার একটা সম্পর্ক দেখবো আমরা, আর পরে পেটে দেখবো যে দৈনিক কাজের সময় আর দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক। তাহলে দেখো এক্ষেত্রে 1 নম্বরে কি, প্রথম ধাপে দেখো জনসংখ্যার দিন সংখ্যার সম্পর্ক। তাহলে 14 জন লোক একটি নির্দিষ্ট কাজ করছে 15 দিনে, তাহলে 24 জন লোকের এই নির্দিষ্ট পরিমাণ কাজ করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে, 14 জনের লাগছে 15 দিন, তাহলে 24 জন। জনসংখ্যা যখনই আমরা বাড়ি দিয়েছি, জনসংখ্যা বাড়ি দিয়েছি মানে দিন সংখ্যা তো কমে যাবে, কারণ প্রতিদিনে বেশি জন লোক কাজ করছে, সেক্ষেত্রে মোট সময়টা আমাদের কম লাগছে, তার মানে পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে বলো এখানে কি সম্পর্ক হচ্ছে, এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর, এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। কারণ দেখো যখনই জনসংখ্যা বাড়ছে তখন কি দিন সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে এখানে জনসংখ্যা দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আচ্ছা, সেকেন্ড পার্টে দেখো কি আছে, সেকেন্ড পার্টে আছে দৈনিক কাজের সময় আর দিন সংখ্যা। 2 নম্বর দেখো দৈনিক কাজের সময়, মানে প্রতিদিন 4 ঘন্টা করে যখন কাজ করছে তখন 15 দিন সময় লাগছে, একটা নির্দিষ্ট পরিমাণ কাজ। এখন যদি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কাজটা 7 ঘন্টা করে করে ডেলি, তখন কতদিন সময় লাগবে। তাহলে কাজটা তো একই আছে, কাজ তো বাড়েনি, কিন্তু তারা কি করছে, প্রতিদিনের কাজের সময়টা বাড়িয়ে দিচ্ছে। তাহলে যখনই আমরা প্রতিদিন বেশি কাজ করব তখন কি মোট সময়টা আমাদের কম লাগবে, কারণ প্রতিদিন আমরা 4 ঘন্টার জায়গায় 7 ঘন্টা কাজ করছি, সেক্ষেত্রে দিন সংখ্যাটা আমাদের মোট সময়টা কমে যাচ্ছে, তার মানে পরস্পর বিপরীত হচ্ছে এক্ষেত্রেও। তাহলে কি সম্পর্ক বলো, এক্ষেত্রে দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। এক্ষেত্রে দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্ক হচ্ছে, পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে, কারণ যখনই ডেলির কাজটা আমি বাড়িয়ে দিচ্ছি তখন কি মোট দিনটা কম লাগছে। তাহলে দৈনিক কাজের সময় দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে এখানে দেখো দুটো হচ্ছে সম্পর্ক যদি আমরা একসাথে সমাধান করি, তাহলে এখানে কি চেয়েছে, দিন সংখ্যা, তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা। এইখানটা একটু দেখে নাও, নির্ণেয় দিন সংখ্যা যেটা চেয়েছে তার ওপরের পার্টটা সবসময় থাকবে 15, এটা থাকলো 15 গুণ,
আচ্ছা, জনসংখ্যা দিন সংখ্যা মানে এই দুটোর পরস্পর কি সম্পর্ক আছে? পরস্পর ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে 14/24 হবে। যদি এটা সরল সম্পর্ক হতো তাহলে আমরা বলতাম 24:14, কিন্তু এখানে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কি বলবো? 14/24। পরের ক্ষেত্রে দেখো, দৈনিক কাজের সময় আর দিন সংখ্যা কি সম্পর্কে আছে? পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত মানে এখানেও 4/7 হবে। যদি এটা সরল সম্পর্ক হতো তাহলে আমরা বলতাম 7/4 বা 24/14, কিন্তু ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আগের উপরেরটা তারপরে নিচেরটা, মানে উপর নিচে পরপর হবে। তাহলে দেখো এটা এবার কাটাকাটি যদি করি, 4 একে 4, 4 6 24, 7 একে 7, 7 2 14, আর দেখো 2 কাটবে, 2 একে 2, 2 3 6, আবার 3 একে 3 কাটছে, 3 5 15। তাহলে কত বেরোচ্ছে দেখো এখান থেকে? নিচে কিছু নয়, উপরে কি কি পাচ্ছি দেখো, 5 গুণিত এখানে কেটে কত পেলাম? 1 গুণিত এখানে কত পেলাম দেখো 1, তার মানে 5। তাই তো, নির্ণয়ের দিন সংখ্যা 5 দিন। তাহলে আমাদের উত্তরটা কি চেয়েছিল দেখো? উত্তরটা চেয়েছিল যে হচ্ছে 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন, অতএব 5 দিনে কাজটি সম্পূর্ণ করবেন, অতএব 5 দিনে কাজটি সম্পূর্ণ করবেন, এটাই চেয়েছিল। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 5 দিনে কাজটি সম্পূর্ণ করবেন। আচ্ছা, 2 দিকের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আচ্ছা, কি কি বলেছে? একটা বলছে পৃষ্ঠার সংখ্যা, প্রতি পৃষ্ঠাতে লাইনের সংখ্যা, আর প্রতি লাইনে শব্দের সংখ্যা। আচ্ছা, সেকেন্ড পার্টটাতে কি বলেছে? পৃষ্ঠার সংখ্যা, পৃষ্ঠায় লাইনের সংখ্যা বলে দিয়েছে, প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে সেটাও বলে দিয়েছে। কি চেয়েছে? কি ছাপা বইটিতে কত পৃষ্ঠার বই হবে? তাহলে পৃষ্ঠার সংখ্যাটা চেয়েছে, তাহলে যেটা চেয়েছে সেটা আগে লিখে নেব। দেখো 2 এর দাগে প্রথমে কি লিখব? গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা, কি চেয়েছে আমাদেরকে? চেয়েছে সেই ছাপা বইটিতে কত পৃষ্ঠার বই হবে, তার মানে পৃষ্ঠা সংখ্যা কত, পৃষ্ঠা সংখ্যাটা চেয়েছে, পৃষ্ঠার সংখ্যা, তাই তো? আচ্ছা, আর কি দিয়েছে? একটা দিয়ে দিয়েছে যে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা একটা, আর একটা লাইন সংখ্যা, আর একটা শব্দ, প্রতি লাইনে গড়ে কটি করে শব্দ আছে। তাহলে পৃষ্ঠা সংখ্যা একটা, লাইন সংখ্যা একটা, আর একটা পার্টে কি আছে? প্রতি লাইনে শব্দ, প্রতি লাইনে শব্দ সংখ্যা, তাই তো? প্রতি লাইনে শব্দ সংখ্যা। ঠিক আছে, এবার দেখো প্রথম পার্টটাতে কি বলে দিয়েছে? বলেছে 105 পৃষ্ঠার বইয়ে প্রতি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। তাহলে 105 পৃষ্ঠার বই, প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। আচ্ছা, প্রতিটাতে একক দেখো টি আছে, তাই তো? তাহলে 105 পৃষ্ঠার বইয়ে 25টি লাইন আছে, প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। আচ্ছা, সেকেন্ড পার্টে কি বলেছে? প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ। প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন এবং প্রতি লাইনে গড়ে কটা করে শব্দ আছে দেখো? 30টি করে লাইন, প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ, 10টি করে শব্দ, তাহলে পৃষ্ঠা সংখ্যা কত হবে, এটা চেয়েছে। আচ্ছা, এবারে অঙ্কটার সমাধানটা দেখি। তাহলে দেখো প্রথমে লাইন সংখ্যা আর পৃষ্ঠা সংখ্যার মধ্যে সম্পর্ক। এক্ষেত্রে দেখো প্রথমে লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার সঙ্গে সম্পর্ক। যদি 25টা লাইন থাকে একটা বইয়ে, তখন পৃষ্ঠা সংখ্যা লাগছে কত? 105টা। এখন প্রতি পাতায় যদি আমরা লাইন সংখ্যা, আচ্ছা লাইন সংখ্যা হলো প্রতি পৃষ্ঠাতে, প্রতি পৃষ্ঠাতে যদি লাইন সংখ্যা বাড়িয়ে দিই, প্রতি পৃষ্ঠায় যখন 25টা লাইন ছিল তখন পৃষ্ঠা লাগছিল 105টি, এখন প্রতি পৃষ্ঠায় কী করছি? লাইন সংখ্যাটা আমরা বাড়িয়ে দিচ্ছি। তার মানে কি একটা পৃষ্ঠার মধ্যে বেশি লাইন ঢুকে যাচ্ছে, তার মানে কি মোট পৃষ্ঠা সংখ্যাটা কমে যাচ্ছে। তা যখন এটা বাড়ানো হচ্ছে তখন কি হচ্ছে? যে একটা পেজের মধ্যে লাইনটা বেড়ে যাচ্ছে, তখন কি মোট পেজটা কমে যাচ্ছে। তার মানে পরস্পর দেখো বিপরীত হচ্ছে। তার মানে এক্ষেত্রে সম্পর্ক কি হচ্ছে? এক্ষেত্রে প্রতি পৃষ্ঠাতে লাইন সংখ্যা ও প্রতি পৃষ্ঠাতে লাইন সংখ্যা
ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর কি সম্পর্কযুক্ত বলো? ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর যখন কি করছি, প্রতি পৃষ্ঠাতে লাইন সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, মোট পৃষ্ঠা সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আচ্ছা, সেকেন্ড পার্টে কি আছে দেখো, সেকেন্ড পার্টে আছে প্রতি লাইনে শব্দ সংখ্যা আর পৃষ্ঠা সংখ্যা। সেকেন্ড পার্টে প্রতি লাইনে যদি আমরা শব্দ সংখ্যাটা বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, মোট পৃষ্ঠা পরিমাণ কি, তার মানে কি একটা লাইনে আমরা বেশি শব্দ ধরাতে পারছি। তাহলে প্রতি লাইনে যদি শব্দ সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কি এক একটা লাইনে শব্দ সংখ্যা বেশি পড়ে যাচ্ছে, তাহলে কি মোট পৃষ্ঠাটা আমাদের কমে যাচ্ছে। তাহলে এখানে প্রতি লাইনে শব্দ সংখ্যা আর পৃষ্ঠা সংখ্যা, প্রতি লাইনে শব্দ সংখ্যা, প্রতি লাইনে শব্দ সংখ্যা আর মোট পৃষ্ঠা সংখ্যা পরস্পর কি হচ্ছে, যখনই প্রতি লাইনে শব্দ সংখ্যা বাড়িয়ে দিচ্ছি মোট পৃষ্ঠাটা কমে যাচ্ছে, তার মানে পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে প্রতি লাইনে শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর বিপরীত, মানে কি ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে, তাই তো, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আচ্ছা, এবার সমাধানটা দেখো কি চেয়েছে আমাদের, নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা, তাই তো। তাহলে অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান কত দেখো, নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা, তাহলে কি যেই পার্টটা দিয়ে আছে দেখো 105, তার মানে সমান 105 গুণিত, আগের অঙ্কে বলেছিলাম যদি ব্যস্ত সম্পর্কযুক্ত হয় তাহলে দেখো 25/30 হবে, আর এটা যদি সরল সম্পর্কযুক্ত হতো তাহলে কি হতো 30/25, যেহেতু ব্যস্ত সম্পর্কযুক্ত মানে ওপর নিচে পরপর হবে, তাই তো, তার মানে 25/30। আর সেকেন্ড পার্টে দেখো প্রতি লাইনে শব্দ সংখ্যা আর পৃষ্ঠা সংখ্যা সম্পর্কটা কি ছিল, ব্যস্ত, তার মানে এটাও কি হচ্ছে বলো 8/10 গুণিত 8/10। তাহলে এবার কাটাকাটি করে যদি কাটাকাটি হয় দেখো 2 4 8, 2 15 30, আচ্ছা 5 দিয়ে কাটবে দেখো, 5 3 15, 5 5 25, আচ্ছা 3 আর 105 কাটবে দেখো, 3 1 3, 3 3 9, 3 5 15, তো 3 3 9 হলো 10, 15 পাচ্ছি, 3 5 15, আচ্ছা 5 2 10, তাই তো, এখানে 5 1 5 কাটছে, 5 2 10, আবার দেখো 2 কাটছে, 2 1 2, 2 2 4, তার মানে এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে 35 গুণিত এখানে কত পাচ্ছি 1 গুণিত 2, তাহলে 35 দিয়ে কত হচ্ছে বলো 70, তাই তো। আচ্ছা, উত্তর আমাদের কি চেয়েছিল দেখো, বলেছিল যে প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত কত পৃষ্ঠার বই হবে, অতএব ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে, অতএব ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে, ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। আচ্ছা, পরের অঙ্কটা এবার দেখো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কি কি বলেছে দেখো, একটা হচ্ছে জমির পরিমাণ, সময় হচ্ছে 40 দিন, আর একটা কি বলেছে ট্রাক্টর সংখ্যা, তাই তো। আচ্ছা, কি চেয়েছে আমাদের, চেয়েছে কটি ট্রাক্টর লাগবে, তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব। তাহলে প্রথমে দেখো 3 দাগে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা কি চেয়েছে আমাদের, চেয়েছে ট্রাক্টর সংখ্যা, তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব, ট্রাক্টর সংখ্যা। একক কি আছে, একক টি। আচ্ছা, আর দুটো পার্টে কি বলেছে, একটা হচ্ছে জমির পরিমাণ আর একটা সময় বা দিন সংখ্যা। একটা হচ্ছে জমির পরিমাণ, জমির পরিমাণ, আর একটা বলেছে কি দিন সংখ্যা। আচ্ছা, জমির পরিমাণ এককটা কি আছে বলো, এককটা আছে বিঘাতে। তাহলে দেখো 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর, তাহলে 5টি ট্রাক্টর প্রথম 4 দিন কাজ করছে, কত বিঘা জমি চাষ করেছে 120 বিঘা জমি। তাহলে প্রথম এটা হচ্ছে পুরো অংশটা পড়েছে, কত পরিমাণ জমি কত দিনের মধ্যে চাষ করতে হবে, তাহলে 540 বিঘা জমি চাষ করতে হবে 14 দিনের মধ্যে। তার প্রথম পার্টে কি দেখা যাচ্ছে, 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে, তাহলে 120 বিঘা জমি চাষ করেছে
4 দিনে 5টি সমক্ষমতা সম্পন্ন ট্রাক্টর। এরপরে তো আমরা কি বাকি জমিটা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কত দিনের মধ্যে, বাকি দিনের মধ্যে চাষ করতে হবে। তাহলে কত, তাহলে মোট জমি কত ছিল 540, তাহলে এখন কত বাকি রয়ে যাচ্ছে দেখো 540 মাইনাস 120, তাহলে কত জমি বাকি রয়ে যাচ্ছে 0 2 4, 420 বিঘা জমি। দেখো 2 2 4 1 করতে 5 4 দিন, 420 বিঘা জমি বাকি থাকছে। আচ্ছা দিন সংখ্যা কত বাকি থাকছে, 14 দিনে শেষ করতে হবে বলেছিল, তার মধ্যে 4 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর কত দিন বাকি আছে 14 মাইনাস 4 সমান আর 10 দিন বাকি আছে। তাহলে 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে, আর কটি ট্রাক্টর লাগবে, এটা অঙ্কটা, ঠিক আছে। এবার দেখো সম্পর্ক বের করি। এক্ষেত্রে কি আছে দেখো, এক্ষেত্রে প্রথম সম্পর্ক কি আছে, জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যা। 120 বিঘা জমি চাষ করতে 5টা ট্রাক্টর লাগছে, তাহলে 420 বিঘা জমির পরিমাণ বেড়ে গেছে, তাহলে জমির পরিমাণ বেড়ে গেলে ট্রাক্টর সংখ্যা নিশ্চয়ই বাড়তে হবে। তাহলে দুটো যদি একসাথে বাড়ে কি হয় বলো, পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এক্ষেত্রে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে, জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত, তাই তো। কারণ যখন জমির পরিমাণটা বাড়ছে তখন কি আমাদের ট্রাক্টর সংখ্যাটা বাড়াতে হচ্ছে, তাই ট্রাক্টর সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা। 4 দিনে চাষ করতে একটা নির্দিষ্ট পরিমাণ জমি 4 দিনে চাষ করতে লাগে 5টি ট্রাক্টর। আচ্ছা 10 দিনে চাষ করতে হবে, যদি 4 দিনে চাষ করতে 5টি ট্রাক্টর লাগে, তা 10 দিনের মধ্যে চাষ করতে তার দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে কি ট্রাক্টর কম হলেও চলবে এখানটা, তাই তো। 4 দিনে চাষ করছিল তখন লাগছিল 5টা ট্রাক্টর, এখন বলছে দিন সংখ্যা 10 দিন আছে, তার মানে কি ট্রাক্টর সংখ্যা কম লাগবে, কারণ কি সময়টা বেড়ে গেছে। তাহলে একটা যখন বেড়ে যাচ্ছে আমরা কি দেখছি ট্রাক্টর সংখ্যা কম হলেও হয়ে যাচ্ছে, তাই তো। যখন সময়টা 10 দিনের মধ্যে এই নির্দিষ্ট পরিমাণ জমিটা চাষ করতে হবে তখন কি ট্রাক্টর সংখ্যা কম লাগবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, একটা বাড়ছে একটা কমছে, তার মানে পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত। তাহলে এখানে দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যা পরস্পর কি হচ্ছে, বিপরীত হচ্ছে। দিন সংখ্যা 4 ছিল তখন হচ্ছে 5টা ট্রাক্টর লাগছিল, এখন দিন সংখ্যা 10 হয়ে গেছে, বেড়ে গেছে, তাহলে ট্রাক্টর সংখ্যা কম লাগবে। তাই দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে এখানে দেখো নির্ণেয় ট্রাক্টর সংখ্যা কত হচ্ছে বলো, নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। আচ্ছা তাহলে কি 5 গুণিত, আচ্ছা জমির পরিমাণ আর ট্রাক্টর সংখ্যা পরস্পর কি হচ্ছে, সরল সম্পর্কযুক্ত। সরল সম্পর্কের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রথমে নিচেরটা হবে তারপরে উপরেরটা, তার মানে কত হচ্ছে 420/120। আচ্ছা আর পরেরটা কি আছে দেখো, দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আচ্ছা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয়, উপরেরটা বাই নিচেরটা, মানে 4/10 গুণিত 4/10। তাহলে এটা কাটাকাটি করলে কি পাচ্ছি দেখো, আচ্ছা শূন্য কাটছে 4 দিয়ে দেখো 12 কাটবে, 4 একে 4, 4 3 12। আচ্ছা 3 দেখো 42 দিয়ে কাটবে, 3 একে 3, 3 4 3 14 42 হয়। আচ্ছা 5 কাটছে, 5 দিয়ে 5 একে 5, 5 2 10, আবার দেখো 2 কাটছে, 2 7 14। তাহলে এখানে কত পাচ্ছি আমরা বলো, 1 গুণিত 7 গুণিত 1, তার মানে সমান 7। আমাদের কি উত্তরটা কি চেয়েছিল দেখো, চেয়েছিল যে 3-এর দাগেরটা দেখো, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগছে, আর আচ্ছা এখানটা একটু জিনিস দেখো, বলেছে যে সময় মতো কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগছে, এইটা হচ্ছে মোট ট্রাক্টরটা, মানে আমাদের এই দেখো 420 বিঘা জমি চাষ করতে মোট 7টি ট্রাক্টর লাগছে, কিন্তু আগে থেকেই তো আমাদের 5টা ট্রাক্টর ছিল, তাহলে এখন আর কটি লাগছে। অতএব সময় মতো কাজ হচ্ছে চাষের কাজ শেষ করতে আর 7টি ট্রাক্টর বর্তমানে মোট লাগছে, আর আগে 5টা ছিল, তাহলে এখন কতগুলো লাগছে বলো, সমান 2টি ট্রাক্টর লাগছে, 2টি ট্রাক্টর
লাগছে। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা কি চেয়েছে দেখো, চেয়েছে বাকি অংশ সারাতে কত দিন লাগবে, দিন সংখ্যা চেয়েছে, আর কি বলেছে জনসংখ্যাটা বলেছে, আর রাস্তার পরিমাণটা বলেছে। তাহলে দেখি অঙ্কটা কি করতে হবে। দেখো 4 দাগে প্রথমে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি চেয়েছে আমাদেরকে, আমাদের দিন সংখ্যা যেহেতু চেয়েছে তাহলে আমরা ফার্স্টে ডান দিকে লিখে দেবো দিন সংখ্যা, দিন সংখ্যা। আচ্ছা আরেকটা কি বলেছে, জনসংখ্যাটা বলে দিয়েছে। আরেকটা পারে কি বলা আছে, রাস্তার পরিমাণ, রাস্তার পরিমাণ। তাহলে দেখো অঙ্কটাতে বলেছে 30 জন লোক 15 দিনে গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। 30 জন লোক 3/7 অংশ সারান কত দিনে, 15 দিনে। তাহলে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে। আরও 10 জন লোক যোগ করছে, তাই 10 জন লোক যোগ করছে মানে 30 + 10 সমান কত হচ্ছে, 40 জন। বর্তমানে লোক সংখ্যা 40 জন। বলেছে রাস্তার বাকি পরিমাণ, বাকি মানে কি 3/7 অংশ হয়েছে, তাই তো, তাহলে নিশ্চয়ই পুরো অংশটা মোট 1 ছিল, তাহলে বাকি কত আছে বলো, বাকি আছে 1 - 3/7। মোট রাস্তাটা 1 অংশ ছিল, তার 3/7 অংশ সারাই করা হয়েছে, তাহলে বাকি অংশ মানে কি 1 - 3/7 সমান কত হচ্ছে বলো, তার মানে 4/7 অংশ। তা 4/7 অংশ রাস্তার পরিমাণ, এটা সারাই করতে কতদিন লাগবে, এটা অঙ্কটা বলেছে। এবার সমাধানটা দেখো। তাহলে দেখো প্রথমে কি পাচ্ছি, জনসংখ্যা দিন সংখ্যার সম্পর্ক। তাহলে এক্ষেত্রে 1 নম্বর সমস্যাটা কি আছে দেখো, জনসংখ্যা দিন সংখ্যা মানে 30 জন লোকের নির্দিষ্ট পরিমাণের রাস্তা সারাই করতে 15 দিন সময় লাগছে। এখন 40 জন লোক, আরও 10 জন লোক অ্যাড হয়েছে, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ রাস্তা সারাই করতে কম দিন লাগবে না বেশি দিন লাগবে। যখনই লোক সংখ্যাটা বেড়ে গেছে তখন কি আমাদের তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাচ্ছে, মানে মোট দিন সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে পরস্পর কি সম্পর্ক আছে বলো, বিপরীত, মানে ব্যস্ত সম্পর্কযুক্ত। এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যা, এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আচ্ছা এবার 2 নম্বর পার্টে কি হবে দেখো, রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা। 3/7 অংশ রাস্তা সারাই করতে সময় লাগছে 15 দিন, তাহলে 4/7 অংশ রাস্তার পরিমাণটা দেখো 3/7 থেকে 4/7 বেড়েছে, তাহলে রাস্তার পরিমাণ যদি বাড়ে তার মানে এটা সারাই করতে বেশি সময় লাগবে, কারণ 3/7 সারাই করতে 15 দিন লাগছিল, এখন রাস্তার পরিমাণটা বেড়েছে 4/7 হয়েছে, তাহলে 4/7 পরিমাণ অংশ সারাই করতেও বেশি দিন লাগবে। তো দুটো একসাথে বাড়ছে মানে দেখো এখানে পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এক্ষেত্রে কি আছে, রাস্তার পরিমাণ, রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা, রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। কি চেয়েছিল আমাদের, দিন সংখ্যা, তাহলে অতএব বা নির্ণেয় দিন সংখ্যা সমান, নির্ণেয় দিন সংখ্যা সমান 15 গুণিত, দেখো তাহলে জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি ছিল, ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে কি হয় 30/40। পরের ক্ষেত্রে রাস্তার পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে আগে 4/7/3/7 গুণিত 4/7/3/7। তাহলে এটা সমাধান করে দেখো, 15 গুণিত 30/40 গুণিত 4/7, তাহলে এটা যদি উল্টে যায় পাশে পাশে গুণ চিহ্ন তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হচ্ছে বলো 7/3। দেখো 7 7 কাটছে, 0 0 কাটছে, 4 4 কাটছে, 3 3 কাটছে, তাহলে কত পাচ্ছি বলো 15। তাহলে উত্তরটা কি চেয়েছিল আমাদেরকে,
রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন লাগবে? অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগবে। ঠিক আছে, তো মানে কি নিচেরটা বাই ওপরেরটা, তারপরে কত হচ্ছে 4 এর 7, 4 এর 7 বাই এখানে কত হচ্ছে বলো 3 এর 7। আচ্ছা এখানে একটু পরিষ্কার করে নিই, সমান 15 গুণিত কী পাচ্ছি 30/40, আর এখানটা দেখো সরল সম্পর্কযুক্ত মানে কি 4 এর 7 বাই 3 এর 7, তাহলে কি 4 এর 7 বাই 3 এর 7। আচ্ছা এটা সমাধান করি, তাহলে 15 গুণিত 30/40 গুণিত 4 এর 7। আচ্ছা নিচের দিকে দেখো এই পার্টটা নিচে ছিল মানে এটা গুণে গেলে পুরোটা উল্টে যাবে, তার মানে 7 এর 3। তাহলে দেখো 7 7 কাটছে, 0 0 কাটছে, আবার দেখো 3 3 কাটছে, আর এদিকে দেখো 4 কাটছে 4 কাটছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো শুধু 15 বাকি এখানে 1 গুণিত 1 গুণিত 1, তার মানে কত পাচ্ছি 15। আচ্ছা এখানে কি চেয়েছিল যে বাকি অংশ সারাতে কতদিন লাগবে? অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে, রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগবে। আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে। 5 দেখে বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কি চেয়েছে দেখো, চেয়েছে কত সময় লাগবে, সময়টা চেয়েছে, আর কি কি বলেছে একটা পাম্পের ক্ষমতা বলেছে আর জলের পরিমাণ আর সময়টা চেয়েছে। তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব। তাহলে কি আছে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে, এবার সময়টা চেয়েছে। আচ্ছা আর কি বলেছে, জলের পরিমাণ আর একটা হচ্ছে পাম্পের ক্ষমতা। জলের পরিমাণ আর একটা কি আছে পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা। আচ্ছা জলের পরিমাণটা কোন এককে আছে দেখো, জলের পরিমাণটা আছে লিটার, সময়টা আছে ঘন্টা, আর পাম্পের ক্ষমতা আছে কিসে অশ্ব ক্ষমতা এককে, অশ্ব ক্ষমতা বা যেটাকে হর্স পাওয়ার বলে, অশ্ব ক্ষমতা। আচ্ছা এবার দেখো বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তোলে। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000 লিটার জল তুলছে, কত সময় নিচ্ছে, সময় নিচ্ছে কত বলো 8 ঘন্টা, 8 ঘন্টা। আচ্ছা পরে পাটে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। আচ্ছা এবার সমাধানটা দেখো, এক্ষেত্রে সম্পর্ক কি আছে দেখো, প্রথম পার্টের সম্পর্ক কি আছে, জলের পরিমাণ আর সময়। 36,000 লিটার জল তুলতে সময় লাগছে 8 ঘন্টা, 63,000, তার মানে কি জলের পরিমাণটা বেড়েছে, তাহলে জলের পরিমাণ যদি বাড়ে সময়টাও বেশি লাগবে, তার মানে কি হচ্ছে পরস্পর দুটো একসাথে বাড়ছে মানে সরল সম্পর্কযুক্ত। তাহলে এক্ষেত্রে জলের পরিমাণ ও সময় পরস্পর কোন সম্পর্ক হচ্ছে, দুটো একসাথে বাড়ছে মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। আচ্ছা দ্বিতীয় ধাপে কি আছে, পাম্পের ক্ষমতা আর সময়। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের সময় লাগছে 8 ঘন্টা, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, 7 মানে কি পাম্পের ক্ষমতাটা বেশি, তাহলে পাম্পের ক্ষমতা যদি বেশি হয় তার মানে কি একই পরিমাণ জল তুলতে কম সময় লাগবে। পাম্পের ক্ষমতাটা বাড়িয়ে দিয়েছে, তার মানে পাম্পটার ক্ষমতা যদি বেড়ে যায় তার মানে জল তুলতে
কম সময় লাগবে, তার মানে এটা দেখো পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তার মানে এখানে পাম্পের ক্ষমতা ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। পাম্পের ক্ষমতা ও সময় পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে? পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্ক যুক্ত। আচ্ছা, এখানে সময়টা কি চেয়েছে, তার মানে নির্ণেয় সময়, মানে আমরা কি পাচ্ছি দেখো, নির্ণেয় সময় সমান 8 গুণিত, প্রথম ক্ষেত্রে সম্পর্ক কি ছিল, জলের পরিমাণ আর সময়ের মধ্যে সরল সম্পর্কযুক্ত। সরল মানে আমরা কি জানি, নিচেরটা বাই উপরেরটা, তার মানে 63,000 বাই 36,000। আচ্ছা, পরেরটা কি বলেছে, পাম্পের ক্ষমতার সময় পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত মানে ওপর বাই নিচে, তার মানে কত হচ্ছে বলো, গুণিত 5/7। ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে দেখো পরপর হবে 5:7। আচ্ছা, এবার দেখো এটা কাটাকাটি যাবে। প্রথমে 3টে শূন্য কাটছি, 3টে শূন্য কাটছি, উপর নিচে কাটছে। আচ্ছা, 7 একে 7, 7 9 63। আচ্ছা দেখো 8 আর 36টা কাটবে, 2, আচ্ছা 4 2 8 আর 36 কত দিয়ে কাটছে বলো, 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 9 36। আচ্ছা 4 9 36, এটা কাটছে 4 2 8, অর্থাৎ 9 কাটছে, 9 একে 9 কাটছে। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, এখান থেকে 2 পাচ্ছি, এখানে গুণিত সব কেটে গেছে 1, আর এখানে কত পাচ্ছি দেখো 5। তাহলে 5 আর 2 গুণ করলে কত হচ্ছে 10। তাই তো, কি চেয়েছিল আমাদেরকে দেখো, চেয়েছে যে এত লিটার জল তুলতে কত সময় লাগবে। অতএব জল তুলতে কত সময় লাগছে বলো, অতএব জল তুলতে 10 একক কি ছিল, ঘন্টা, 10 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে আমরা কষে দেখি 10.2 এর যে অঙ্কগুলো ছিল তার 1 থেকে 5 দাগের অঙ্কগুলো অবধি করেছি। পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও। থ্যাংক ইউ।